কখনো কারো বিশ্বাস নিয়ে খেলা করো না, তাহলে তুমি একদিন দেখবে নিজেকে বিশ্বাস করানোর মতো এই পৃথিবীতে কাউকে পাবে না। পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সাথে সাথে আকার বদলায়। যখন তোমাকে খুব মিস করি, তখন এই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না। কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে দুজনে এক আকাশের নিচেই তো আছি। আগেও একা ছিলাম, এখনো একাই আছি, শুধু মাঝখানে কোনো একজন পাশে ছিল, কিন্তু এখন আর পাশে নাই। পার্থক্য শুধু কাউকে না পেয়ে সারা জীবন একা থাকা যায়, কিন্তু কাউকে পেয়ে তাকে হারিয়ে একদিনও একা থাকাটা বড়ই কষ্টকর এবং বড়ই যন্ত্রণাদায়ক। ভালোবাসার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু সুন্দর একটা মনের দরকার। আর যেটা দরকার তা হলো ধৈর্য। ধৈর্য হলো মানব চরিত্রের সবচেয়ে বড় গুণ। যে টুটু দিয়ে মানুষটা আলতো করে কপাল ছুঁয়ে বলতো ভালোবাসি, সে টুটে উঠে আসে অভিযোগ, উঠে আসে দোষের কথা। ছেড়ে যাওয়া মানুষটার কাট কাট কথাগুলো বুকের ভেতর শেলের মতো বাজে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়। আর সত্য ভালোবাসা পানির মতো, যা শত আঘাতের পরেও ফিরে আসে আর মিলে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। মনে রেখো, লোকের কথাই কইলা কখনো শোনা হয় না। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু সবই বিষ। ক্ষমতা, সম্পদ, লোভ, প্রশংসা, অহংকার, ভালোবাসা, খিদে, নিন্দা সবকিছুতেই হতে পারে। আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষাদর সাপ অনেক ভালো, কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে, কিন্তু সেই অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু তাকে কখনোই ক্ষমা করো না যে বিশ্বাসঘাতকতা করেছে। সব সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও, কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয়। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। সংসারে কারো উপর কখনো ভরসা করো না, যতদিন তোমার নিজের হাত পা ও শরীর আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, এতে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না। ভালো সময়ে আপনার পাশে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়া ও সঙ্গ দেয় না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা সম্মান দেবে, তার থেকে তুমি ঠিক ততটাই ফিরে পাবে। উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো, নিজের মধ্যের সমস্ত অহংকারকে টেনে বার করে দাও। তুমি যখন ভালো কিছু করবে, তখন তোমাকে দেখে অনেকেই হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয়। সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ। কোনো পাপকে ক্ষুদ্র মনে করো না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছেন বিরাট সম্মান। তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? জীবনের একটি মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরে পাওয়া যায় না।
সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে ক্ষতি বেশি আর কিছুতেই হতে পারে না। 3টি লক্ষণ দেখলে বুঝবেন স্ত্রী পরকীয়া করে। 1. মোবাইলে বেশি আসক্ত হওয়া। 2. আপনার প্রতিদিনের রুটিন সম্পর্কে জিজ্ঞেস করা। 3. হঠাৎ অতিরিক্ত সাজগোজ করা। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন।